হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের জানাই কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে স্বাগত। চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে কালো জিরে পাবদা। তো চলো এই তাপপ্রবাহ এবং গরমের ভেতরে কালো জিরা ফোড়নে পাবদা মাছের যে পাতলা ঝোল সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও, প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটি একটু দেখে নিও। দেখো কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছি, জাস্ট এটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল। দেখো আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। আচ্ছা, এর ভেতরে দেখো আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, এবং দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আচ্ছা দেখো, এরপরে আমি দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ। আচ্ছা, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি যেটা করব দেখো, এখানে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, যাতে তেলটা যাতে না ছিটকোয়। আচ্ছা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আচ্ছা, এখানে যেহেতু দেখো কালো জিরে ফোড়নে এখানে পাবদা মাছের ঝোলটা হবে, সেহেতু আমি এখানে পাবদা মাছটা যেহেতু নরম মাছ, আমি এখানে কিন্তু ভেজে রান্না করব না। আচ্ছা, একটু লাল হওয়া পর্যন্ত ফোড়নটা আমি অপেক্ষা করব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ফোড়নটা লাল হয়ে গেছে, কালো জিরে এবং পেঁয়াজ কুচো। এরপরে আমি দিয়ে দেবো এখানে পেস্ট করে রাখা আছে দেখো গোটা জিরে, পেঁয়াজ, আদা এবং রসুন, সেই সঙ্গে একটু কাঁচা লঙ্কা। এখানে দেখো পেস্টটা করা আছে, আমি এটা দিয়ে দিই। যেহেতু আমার মাছের পরিমাণটা একটু বেশি আছে, সেই সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু আমার মশলাটা দিতে হবে। আচ্ছা, ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নেব। আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়োটা আগেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যাতে তেলটা না ছিটকোয় এবং মাছের কালারটা যাতে খুব ভালো হয়। আচ্ছা দেখো, আমি মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিলাম, এখনো কষাতে হবে। এরপরে আমি কি করব দেখো, এখানে আমার রাখা আছে পাবদা মাছটা, আমি সমস্ত মাছটাই কিন্তু আমি দিয়ে দেব। পুরো মাছটাই আমি কিন্তু এখানে দেখো দিয়ে দিলাম। এবার যেটা করব দেখো, আমাকে কিন্তু ভালো করে কিন্তু কষাতে হবে, যেহেতু মশলার মধ্যে আমি এই যে পাবদা মাছটা দিলাম, এটা আমাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মাছের পরিমাণটা এখানে বেশি আছে। আচ্ছা, এখানে আমাকে কষানোর সময় খেয়াল রাখতে হবে, খুব সাবধানে কষাতে হবে যেন ভেঙে না যায়, কারণ পাবদা মাছ তোমরা সকলেই জানো ভীষণ সফট। দেখো বন্ধুরা, এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। অতক্ষণ সময় তো তোমাদের দেখানো যাবে না, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেহেতু আমি অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি পাবদাটা। আচ্ছা, এরপরে যেটা করব দেখো,
এখানে যেহেতু পাবদা মাছ এটা, আমি সেহেতু যেটা করব, একটু কাঁচা সর্ষের তেল আমি কিন্তু ছড়িয়ে দেব। আচ্ছা, এখানে দেখো অলরেডি কিন্তু ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। তোমরা দেখলে ইজিলি বুঝতে পারবে যে এখানে কষানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি যেটা করব দেখো, এরপরে আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণ কিন্তু আমি জলটা কিন্তু দিয়ে দেব। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। আচ্ছা, এবারে একটু ঢাকা দিয়ে দেব যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। আচ্ছা, এখানে জলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, কেননা দেখো এটা পাবদা মাছ যেহেতু আমি কাঁচা ঝোলটা বানাচ্ছি, সেহেতু ভালো করে কষানো হলো এবং ঝোলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তখন কিন্তু ঝোলটা আপনা আপনি অনেকটাই কমে যাবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ কিন্তু ফোটাতে থাকবো। ভালোভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে ডান করব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই যে পাবদা মাছের যে ঝোলটা ফুটে উঠেছে, মানে যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমাদেরকে কিন্তু গ্যাসটা লোতে করে দিতে হবে। গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু আমরা লোতে করে দেব। লোতে করে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটবে। আমরা কিন্তু হাই ফ্লেমে রাখবো না। তখন মাছটা ফুটে যাওয়ার পরে হাই ফ্লেমে রাখবো না, সেটা কিন্তু লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। তো আমিও লো ফ্লেমে রেখে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু ফোটাতে শুরু করেছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পুরো মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেল রান্নাটা। দেখো খুব সুন্দর হয়েছে। তোমরা এটা বুঝতে পারবে না যে এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা এ ধরনের কিছুই দেওয়া হয়নি। কাঁচা লঙ্কা বাটা এবং একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তোমরা অলরেডি সেটা দেখতে পেয়েছো। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এভাবে তোমরা পাবদা মাছের ঝোল এই গরমের সময় খাবে, অবশ্যই ভালো লাগবে খেতে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আবার অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। কালো জিরে পাবদার এটা ফাইনাল লুক। অসম্ভব সুন্দর হয়েছে।